নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আলু ও পটল দিয়ে দারুণ এক সুস্বাদু রেসিপি। এই গরমের দিনে আর পটলের সিজনে এভাবে একবার পটলের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। আশা করছি ভালো লাগবে। তবে আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই পটলের রেসিপিটা। গ্যাসে একটা কড়াই বসিয়ে মিডিয়াম টু হাই হিটে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু চৌকো করে কেটে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে আলুটাকে ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। এভাবে নুন দিয়ে যদি আলুটা ভাজা হয় তাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে আর ভালোভাবে ভাজাও হয়ে যায়। মিডিয়াম আঁচে আলুগুলোকে হালকা বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম মতো কেটে নেওয়া পটল। পটলটাকেও এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার পটলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে। পটলটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে, তা না হলে পটলের যে কাঁচা গন্ধ থাকে সেটা থেকেই যাবে। পটলগুলো ভাজার সময় আমি এখানে হলুদের ব্যবহার করছি না, কারণ হলুদ দিয়ে পটল ভাজলে অনেক সময় পটলগুলো কালো হয়ে যায়। মিডিয়াম টু হাই হিটে পটলগুলোকে 3 থেকে 4 মিনিট এভাবে ভেজে নেব। এদিকে পটলগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পটলের গায়ে হালকা কালার ধরিয়ে ভেজে পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হিঙের গুঁড়ো আর 1 চা চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। হিং আর আদা বাটাটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দু 3 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও পটলটা। আলু ও পটলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলু ও পটলটা দিয়ে মশলার সঙ্গে 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। ততক্ষণে আমি আরও একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি 3 থেকে 4টে কাজু বাদাম। একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। 4-5 মিনিট ধরে লো টু মিডিয়াম হিটে আলু ও পটলটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দই ও বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর সঙ্গে 1 কাপ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। তারপর আলু ও পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আরও একটু নুন যোগ করে দিচ্ছি। আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে তরকারিটা খেতে ভালো লাগে না।
এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর এভাবে আরও 5 মিনিট রান্না করে নিতে হবে। আরও 5 মিনিট রান্না করে নেওয়ার পর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দই পটলের দম। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পোলাও, পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।